কারো চরিত্র বা ক্যারেক্টার নিয়ে কথা বলাটি যতটা সহজ, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। আমরা অনেক সময় নিজেরাই এমন কাজ করে বসি যার কোনো ব্যাখ্যা আমরা নিজেরাই খুঁজে পাই না। আমরা ভেবে পাই না যে এই কাজটি আমরা কিভাবে করলাম। আমরা অবাক হয়ে যাই যে আমার দ্বারা এই কাজটি কিভাবে হলো। সেক্ষেত্রে বলা যায় যে আমরা নিজেকেই ঠিকমতো বুঝতে পারি না। সেক্ষেত্রে অন্যের ক্যারেক্টার কি করে বুঝবো বা চরিত্র কি করে বুঝবো? অনেক সময় দেখা যায় যে একটি মানুষের সাথে ২ মিনিট সময় কাটালাম এবং মানুষটি কোনো মিথ্যে কথা বলল যেটা আমি ধরতে পেরেছি, এবং সাথে আমি ভেবে বসি যে আমি ভেবে বসি যে লোকটি মিথ্যাবাদী, মিথ্যু। কিন্তু আসলে দেখা যায় যে মানুষটি সবসময়ই সত্যি কথা বলে। সেদিন একটি বিশেষ কারণে সে শুধু মিথ্যে কথা বলেছে এবং আমি ধরেই নিলাম যে সে মিথ্যেবাদী। আসলে কিন্তু মানুষটি মিথ্যেবাদী নয়। বা একটি মানুষকে আমরা কিছুক্ষণের পরিচয়ে স্বার্থপর বলে ফেলি। আসলে দেখা যাবে যে সে সারা জীবন স্বার্থহীনভাবেই সবকিছু করেছে। সেদিন কোনো বিশেষ কারণে স্বার্থপর তাকে হতে হয়েছে এবং আমি সেই মুহূর্তটাকে জাজ করে বসলাম এবং আমরা বলে বসলাম যে মানুষটি স্বার্থপর। আসলে কিন্তু মানুষটি স্বার্থপর নয়। তাই দেখা যায় যে আমরা যখন কোনো মানুষকে খুব তাড়াতাড়ি জাজ করে বসি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। একটি মানুষকে খুব টক্সিক মনে হলে পরে তার হিস্ট্রি চেক করে দেখা যায় যে মানুষটি আসলে এরকম না। কোনো বিশেষ কারণে সে এরকম আচরণ করেছে বা তার চাইল্ডহুডে কোনো সমস্যা ছিল, এইজন্য সে এরকম আচরণ করছে। তাই যখনই কাউকে আমরা খুব সহজেই জাজ করে বসি, এই জাজমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। তাই সবসময় মনে রাখবেন যে একটি মানুষকে খুব সহজে জাজ করা যায় না। হ্যাঁ, কিছু পদ্ধতি আছে, তারপরও কিছু পদ্ধতি আছে যেটা এপ্লাই করে আপনি জানতে পারবেন একটি মানুষ সে চরিত্র কেমন। যেমন ধরুন আপনি বিয়ে করতে চাচ্ছেন, তাই আপনি চাচ্ছেন যে এমন একটি মানুষকে বিয়ে করতে যে একেবারেই রাগী হবে না এবং স্বার্থপর হবে না। সেটা আপনি কি করে জানবেন? ১ বছর আপনি তার সাথে ঘুরে বেড়ালেন এবং সে তার বেস্টটা সবসময় আপনার সামনে প্রেজেন্ট করলো। আপনি কোনোভাবেই বুঝে উঠতে পারলেন না যে আসলে মানুষটি কিরকম। সে সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করে, সে তার বেস্ট লুকে আপনার সামনে আসে। তো সেক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে। যেমন কোনো রেস্টুরেন্টে আপনারা যখন খেতে গেলেন, তখন মানুষটিকে আপনি পরীক্ষা করার জন্য ওয়েটার বা ওয়েট্রেসকে আগে থেকেই বলে রাখবেন যে খাবার একটা পর্যায়ে খাবার দেবার সময় একটু পানি বা জল তার গায়ে ঢেলে দিতে। এমন একটা ভাব করতে যে ভুলে করেছে। এটার ফলে সে যেটা করবে, সে যেহেতু প্রিপেয়ার্ড থাকবে না এই ধরনের আচরণের জন্য, সে হঠাৎ করে চমকে উঠবে এবং যেই ইনস্ট্যান্টলি যে আচরণটা করবে সেটাই তার আচরণ, সেটাই তার চরিত্র। যদি সে খুব রেগে যায় এবং প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠে এবং ওয়েটার বা ওয়েট্রেসকে গালাগালি করে, তাহলে আপনি বুঝবেন যে মানুষটি প্রচণ্ড রাগী এবং বিয়ের পর আপনার সাথেও সে রাগারাগি করবে এভাবেই। কিন্তু যদি মানুষটি হেসে ফেলে আর বলে, "ভাইয়া বা আপু এটা কি করলেন? আমার পুরো কাপড়টার ১২টা বাজিয়ে দিলেন।" হেসে, হেসে যদি বলে, তাহলে আপনি ধরেই নিবেন যে মানুষটি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং তার মধ্যে রাগ বলে কিছুই এক্সিস্ট করে না। তাই এভাবে কিছু টেকনিকস আছে আপনি যার মাধ্যমে খুব সহজেই একটি মানুষের কিছু চরিত্র জানতে পারবেন। তারপরেও পুরোপুরি জানা যায় না। কিন্তু এগুলো ছোট, ছোট পদ্ধতি এপ্লাই করলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন যাকে বিয়ে করতে সে যেন একেবারেই স্বার্থপর না হয়, সবার জন্য ভাবে, খুবই এমপ্যাথি যেন থাকে এই মানুষটির, সেটা আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বলবেন যে আমাকে একটি দরিদ্র মানুষ বহুদিন ধরে ডিস্টার্ব করছে। তার বাচ্চা নিয়ে প্রায়ই আমার কাছে আসে এবং আমার কাছে সাহায্য চায়। আমি এখন পর্যন্ত তাকে কোনো সাহায্য দেইনি। আপনি বা তুমি বলেন তো আমার সেক্ষেত্রে কি করা উচিত? আপনার এই প্রশ্নের উত্তরে সে যেটা বলবে সেটার উপরই নির্ভর করবে সে কেমন মানুষ। তার এই উত্তরের মাধ্যমে আপনি অনেক কিছু জেনে যাবেন। যেমন ধরুন সে যদি বলে যে তাকে সাহায্য দেওয়ার দরকার নেই, এ ধরনের মানুষ সবসময়ই আপনাদের কাছে আসবে, তোমার কাছে এ ধরনের মানুষ সবসময়ই তোমার কাছে আসবে, এর মানে না সবাইকে সাহায্য করতে হবে। তাহলে বুঝে যাবেন যে সে সবার প্রতি সহানুভূতিশীল না, মানুষের প্রতি খুব একটা তার এমপ্যাথি নেই। আবার অনেক সময় দেখা যাবে যে
সে আহ, বলেই বসবে আপনাকে যে আল্লাহ সাহায্য করনি কেন, এতবার আসছে, সাহায্য তোমার করা উচিত ছিল। এ ধরনের কথা মানুষকে বোঝা, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মানুষটি স্বার্থপর না, সে সবার কথা চিন্তা করে। এবং এভাবে আপনি তার চরিত্র সম্বন্ধে একটু ধারণা পেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় তার বন্ধুদের অবজার্ভ করবেন, তার বন্ধুদের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। একটি মানুষ, আমরা আমাদের বাবা মা ভাই বোন সিলেক্ট করি না, কিন্তু বন্ধু কিন্তু আমরা সিলেক্ট করি, এবং আমাদের মতোই হয় আমাদের বন্ধু। এজন্যই আমাদের এত বনে, আমাদের এত ভালো লাগে তাদের সাথে সময় কাটানো। আমরা বন্ধুদের কিন্তু সিলেক্ট করি। তাই যখন আপনি দেখবেন যে একটি মানুষের বন্ধু কেমন, তার বন্ধুদের সার্কেলটা কেমন, তাকে কোনো না কোনো ভাবে বলবেন যে তোমার বন্ধুদের নিয়ে এসো, বা আপনার বন্ধুদের নিয়ে আসেন, সবাই একসাথে লাঞ্চ করি বা ডিনার করি। এবং আপনি আপনার বন্ধুদের, আপনি তার বন্ধুদের অবজার্ভ করবেন যে তারা কেমন। তার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন যে তাদের চরিত্র কিরকম বা ক্যারেক্টার কিরকম। তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনারটি কেমন। কারণ বন্ধু আমরা নিজেরা সিলেক্ট করি, এটা দৈবক্রমে আমাদের জীবনে চলে আসে না। বাবা মা আমরা সিলেক্ট করি না, ভাই বোন আমরা সিলেক্ট করি না, আত্মীয় স্বজন আমরা সিলেক্ট করি না, কিন্তু ফ্রেন্ড সবসময় সিলেক্ট করি। তাই বন্ধুদের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে বন্ধুটি যেরকম, আপনার পার্টনারটিও অনেকটা সেরকমই। এর মাধ্যমে আপনি আঁচ করতে পারবেন একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আপনি যখনই কোনো মানুষকে আপনি চাবেন যে সে স্বার্থপর কিনা জানার জন্য, বা সে বন্ধুত্বপূর্ণ কিনা, বা সে সবার সাথে বড়দের সাথে ছোটদের সাথে রেসপেক্ট করে কিনা, এগুলো যদি আপনি জানতে চান, তাহলে আমরা সাধারণত যাদের অনেক টাকা পয়সা থাকে তাদেরকে আমরা তোষামোদ করে চলি। কারণ আমরা ভাবি কোনো না কোনো দিন এদেরকে তোষামোদ করলে আমাদের জীবনে তারা উপকারে আসতে পারে। কিন্তু যেই মানুষটি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছে, সেই মানুষটির থেকে আমার কোনো উপকার পাবার সম্ভাবনা নেই। এই ধরনের মানুষের সাথে যখন কোনো মানুষ অত্যন্ত ভালো ব্যবহার করে, তারাই প্রকৃত চরিত্রবান মানুষ। আপনি দেখবেন আপনার পার্টনার কোনো মানুষ ভিক্ষে চাইতে আসলে, বা কোনো গরিব মানুষ, দরিদ্র মানুষ ফুল বিক্রি করতে আসলে, তাদের সাথে সে কেমন ব্যবহার করে, তার এই ব্যবহারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মানুষটি প্রকৃত অর্থে কেমন মানুষ। অনেক সময় এটাও দেখা যায় যে যেহেতু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সাথে আছে, সে খুব সুন্দরভাবে কথা বলছে, কিন্তু রিয়েল লাইফে সে এত মধুরভাবে এই দরিদ্র মানুষগুলোর সাথে ব্যবহার করে না, এটাও দেখা যায়। কারণ সে যদি খুব ভালো অভিনয় করতে পারে তাহলে আপনি ধরতে পারবেন না। মানুষের চরিত্র বোঝা বা মানুষকে চেনা এত সহজ ব্যাপার নয়, কিন্তু অনেক দিন যদি খুব ক্লোজলি আপনি একটি মানুষের সাথে মেশেন, তাহলে আপনি অনেকটা আঁচ করতে পারবেন। খুব কম সময়ে এটা কখনোই সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার পার্টনার খুব ম্যাচিওর হোক, তাহলে দেখবেন যে সে তার জীবনে যেই খারাপ খারাপ ঘটনা ঘটেছে তার জন্য কাউকে দায়ী করছে কিনা, না তার পুরো রেসপন্সিবিলিটি সে নিজে নিচ্ছে। অনেক সময় দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়েছিল ওই বছর, কারণ আমার এরকম জ্বর এসেছিল, এই হয়েছিল সেই হয়েছিল, অনেক অজুহাত দিচ্ছে। একটি ম্যাচিওর মানুষ কখনো কোনো অজুহাত দেয় না, তার জীবনের প্রতিটি কাজের ফুল রেসপন্সিবিলিটি নেয়। তাই যখন দেখবেন যে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন দুঃসময়ের জন্য, তার জীবনে যখনই কোনো দুঃসময় ঘটেছে, তার জীবনে যখনই কোনো খারাপ সময় এসেছে, তার জন্য সে একটি অন্য মানুষকে তার জন্য দায়ী করছে, তখন আপনি বুঝে যাবেন যে না, মানুষটি ম্যাচিওর না। আপনি 1-2 বছর ধরে যখন আপনার পার্টনারটির সাথে মিশছেন, আপনার সঙ্গীর সাথে বা কাউকে বন্ধু বানাতে চাইলে যার সাথে মিশছেন, তাকে যদি দেখেন যে সে কারো কাছ থেকে কোনো কিছু শিখতে চায় না, তার গ্রো করার কোনো ইচ্ছে নেই, তাহলে বুঝবেন সে রেসপন্সিবিলিটিও নিতে পারবে না ঠিক মতো, সে রেসপন্সিবল না। এভাবে বিভিন্নভাবে আপনি একটি মানুষের চরিত্র বা ক্যারেক্টার বুঝতে পারবেন। আমি একটি পার্কে এসেছি এবং পার্কটি বেশ সুন্দর, কিন্তু এখনো সবুজ গাছপালা হয়নি, জাস্ট তুষারপাত শেষ হলো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।